আপনারা অনেকেই জানতে চেয়েছেন নিউজিল্যান্ড যেতে কি লাগে, কি ডকুমেন্টস লাগে, কত টাকা স্যালারি, সবকিছু আপনাদের জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। শর্টকাট একটি ভিডিও। নিউজিল্যান্ড যেতে কি লাগে। আপনি যখন নিউজিল্যান্ড যাওয়ার জন্য ভিসার জন্য আবেদন করবেন তখন প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। নিউজিল্যান্ড যেতে কি লাগে তার একটি বিস্তারিত তালিকা আমি আপনাদের মুখে বলে দিচ্ছি, আপনারা শুনুন। নিউজিল্যান্ড ভিসার জন্য আবেদন ফর্ম। প্রথমে একটা আবেদন ফর্ম লাগবে, 6 মাস মেয়াদি বৈধ পাসপোর্ট লাগবে, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অনলাইনের জন্ম নিবন্ধন সনদ। এই কয়েকটির মধ্যে যে কোনো একটি থাকলেই আপনার হবে। সদ্য তোলা মানে আজকেই যেদিন আপনি আবেদন করবেন সেই দিনই তোলা, একদিন আগে হলেও হবে। সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ছবি লাগবে, মানে রিসেন্টলি যে ছবিটা তুলেছেন সেই পেজের সাথে আমরা মিল থাকে সেরকম একটি ছবি তুলবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এবং মেডিকেল রিপোর্টস লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ওয়ার্ক পারমিট ভিসার জন্য অফার লেটার। এই কয়েকটি হলেই আপনি যেতে পারবেন। আর নিউজিল্যান্ডের বেতন কত, এর আগেও বলেছি আবারও বলতেছি, অন্যান্য দেশের তুলনায় নিউজিল্যান্ডের কাজের জন্য বেতন অনেক বেশি। এছাড়া অভিজ্ঞ ও দক্ষ শ্রমিকের বেতন অন্যান্য দেশের চেয়ে আরও বেশি হয়। একটি পরিসংখ্যানে দেখা গেছে নিউজিল্যান্ডে একজন শ্রমিক মাসিক বেতন 2 থেকে 3 লাখ টাকা। আবার যে সকল শ্রমিকের বেশি অভিজ্ঞতা, বেশি সময় ধরে ওভারটাইম করে তাদের মাসিক বেতন প্রায় 4 লক্ষ টাকা হয়ে থাকে এবং সর্বনিম্ন বেতন যেটি সেটা হচ্ছে আপনার 1.5 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিউজিল্যান্ড সম্পর্কে ভিডিও। আরও যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা জানেন এই তথ্যগুলো আমি সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি, বাইরে কোনো কিছুই বলি না। যেগুলো লিগ্যাল সেগুলো আমরা বলার চেষ্টা করি। যেসব নিউজিল্যান্ডের সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো থেকেই আমরা আপনাদের জানিয়ে দিই তথ্য নিয়ে। এবং আপনারা যদি দালালের মাধ্যমে যেতে চান, দালালের মাধ্যমে কিন্তু যাবেন না। এখানে নিউজিল্যান্ডে যাওয়ার জন্য 3টি বৈধ এজেন্সি আছে, তাদের সাথে সরকারিভাবে যাওয়া যায়, তাদের সাথে যোগাযোগ করে যাবেন। যেহেতু নিউজিল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে কোনো দূতাবাস নাই, তাই আপনার ইন্ডিয়া থেকে এই ভিসা প্রসেসিং করতে হবে। তো আপনারা যে লিগ্যাল কয়েকটি ঢাকাতে আপনাদের এজেন্সি আছে, এই এজেন্সিগুলোর নাম এজেন্সিগুলো থেকে আপনারা ভিসাগুলো প্রসেসিং করবেন। যেহেতু আমি দালাল না, আমি আপনাদের বলতেছি না নাম, আপনারা অবশ্যই সেগুলো থেকে করবেন এবং লিগ্যালভাবে জেনে শুনে করবেন, তাছাড়া কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন ইনফরমেশন নিয়ে আবারও আপনাদের সামনে দেখা হবে। তো সেই আশায় থ্যাংক ইউ সো মাচ।